ওম শান্তি। 24/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তুমি যতটা সময় বাবার ইয়াদে থাকবে ততটা সময় কামাই কামাই। তো যতটা সময় আমরা বাবাকে ইয়াদ করব ততটা সময়ই কামাই। ইয়াদের দ্বারাই তোমরা বাবার কাছে আসতে থাকবে। যত ইয়াদ করব তত বাবার কাছে যাব। প্রশ্ন, যে বাচ্চা ইয়াদে থাকতে পারে না তার কোন ব্যাপারে লজ্জা আসে? তো যে বাচ্চা বাবার ইয়াদে থাকতে পারে না কোন বিষয়ে তার লজ্জা আসে? উত্তর, নিজের চার্ট রাখতে সে লজ্জা পায়। ভাবে, যদি আমি সত্যি লিখি চার্টে তো বাবা কি বলবে? কিন্তু বাচ্চাদের কল্যাণ এটাতেই আছে যে বাচ্চা যেন সত্যিকারের চার্ট লেখে। চার্টে যেন সব সত্যি লেখে, যে আমি কতটা ইয়াদ করলাম, কতটা ভুল হলো। তাহলে সত্যি লিখলে কি হবে? নিজের উন্নতি হবে। চার্ট লিখলে অনেক ফায়দা, অনেক লাভ। বাবা বলে, বাচ্চা এতে লজ্জা করো না। তোমার যদি কম ইয়াদ হয়, তোমার যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা লেখো, এতে লজ্জা করো না, বরং এতে তোমার আরও ভালো হবে। হ্যাঁ, পরের জন্য তুমি নিজেকে অ্যাটেনশান দেবে। কিন্তু না লিখলে কি হবে? অ্যাটেনশানও হবে না। ওম শান্তি। রুহানি বাবা বসে বাচ্চাদের বোঝায়। এখন তোমরা বাচ্চারা 15 মিনিট আগে এসে এখানে বাবার ইয়াদে বসো। अब ইহা और तो कोई काम है नहीं। এটা সাকার মুরলি, তাই সাকার বাবার টাইমে বাবা বলছে মধুবনেতে তোমার আর কোনো কাজ নেই, তাই মুরলির 15 মিনিট আগে তোমরা এখানে এসে বাবার ইয়াদে বসো। বাবার ইয়াদেই এসে বসো। ভক্তি মার্গে তো বাবার পরিচয়ই নেই। এমনিতেও আমাদের মুরলির আগেই মুরলির আগেই ক্লাসে আসা উচিত। ক্লাসে আমাদের আগে যোগ করে বাবাকে আহ্বান করে, যে শিব বাবা ব্রহ্মার তনে এসে আমাকে মুরলি শোনাচ্ছে, আমি আত্মা এই কর্মেন্দ্রিয় দিয়ে মুরলি শুনছি কান দিয়ে, এইভাবে আমাদের যোগ করে তারপরেই মুরলি শোনা উচিত। তো মুরলির আধ ঘন্টা 15 মিনিট আগে তো অবশ্যই আমাদের আসা উচিত ক্লাসে। তাই বাবা বলছে এখানে তো আর কোনো কাজ নেই, আর ভক্তি মার্গে তো বাবার পরিচয়ই নেই। এখানে বাবার পরিচয় পেয়েছো। আর সেই বাবা কি বলছে? মা মেকম ইয়াদ করো। আমি তো সব বাচ্চার বাবা। বাবাকে ইয়াদ করলে বর্ষা তো অটোমেটিক্যালি ইয়াদ আসবেই। ছোট বাচ্চা তো না না তোমরা। ভালে লেখে আমি 5 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, কিন্তু তোমাদের কর্মেন্দ্রিয় তো বড় না। তো রুহানি বাবা বোঝায় যে এখানে বাবা আর বর্ষার ইয়াদেই বসতে হবে। জানো, আমরা নর্থ থেকে নারায়ণ হওয়ার পুরুষার্থে তৎপর আছি, বা স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। তো এটা বাচ্চাদের নোট করা উচিত যে আমরা এখানে বসে বসে কতটা সময় ইয়াদ করলাম। লিখলে বাবা বুঝে যাবে। এই রকম না যে বাবা তো জানেই প্রত্যেকে কত সময় বাবার ইয়াদে থাকে। সেটা তো বাবা বলছে প্রত্যেকে নিজের চার্ট দেখেই প্রত্যেকে নিজেরটা বুঝতে পারবে যে আমার বাবার ইয়াদ ছিল নাকি বুদ্ধি অন্য কোনো দিকে চলে গেছে। তো সবাইকে আমাদের চার্ট রাখা উচিত, প্রত্যেক দিন রাতে সেই চার্ট ফিল আপ করা উচিত। তো এটাও বুদ্ধিতে আছে, এখন বাবা আসবে। তো এটাও তো ইয়াদ হলো না। সাকার মুরলির টাইমে কি হয়, যখন ব্রহ্মা বাবা সাকারে ছিল, তখন যখন মুরলির ক্লাসের আগে বাচ্চারা বসতো, তারা কি সেই উৎসুকতায় বসতো যে এখন শিব বাবা ব্রহ্মার তনে প্রবেশ করবে। তো এটাও তো বাবার ইয়াদই হলো না। তো কত সময় ইয়াদ করলাম সেটা চার্টে সত্যিকারের লিখবে। মিথ্যা লিখলে তো আরোই সগুণা পাপ চড়বে, আর লোকসানও আরোই হবে। তাই সত্যি লিখতে হবে। যত বাবাকে ইয়াদ করবে তত বিকর্ম বিনাশ হবে। আর এটাও জানো যে আমরা নজদিক আতে যাতে হে হাম,
আমরা বাবার কাছে যেতে থাকবো। লাস্টে যখন ইয়াদ পুরো হয়ে যাবে তখন তো আমরা বাবার কাছেই চলে যাব। তারপরে কেউ তো ঝট করে নতুন দুনিয়ায় এসে পাট বাজাবে, কেউ তো পরমধামেই বসে থাকবে। পরমধামে তো কোনো সংকল্পই আসবে না, কারণ ওখানে আত্মা তো জড় পদার্থের মতো থাকে। সেটা হলো মুক্তিধাম, সুখ দুঃখ থেকে ন্যাড়া। সুখধামে যাওয়ার জন্য এখন তোমরা পুরুষার্থ করছো। যত তোমরা ইয়াদ করবে তত বিকর্ম বিনাশ হবে। ইয়াদের চার্ট রাখলে জ্ঞানের ধারণাও ভালো হবে। চার্ট রাখলে ফায়দাই ফায়দা। বাবা জানে ইয়াদে না থাকার কারণে বাচ্চারা লিখতে লজ্জা পায় যে বাবা কি বলবে চার্ট দেখে। মুরলিতে তখন শুনিয়ে দেবে। বাবা বলে এতে লজ্জার কি ব্যাপার, দিল অন্দর। প্রত্যেকে নিজের দিলে বুঝতে পারো তো না যে আমি ইয়াদ করি না করি না। কল্যাণকারী বাবা তো বোঝায়, নোট করলে কল্যাণ হবে। যতক্ষণ बाबा आशे उतना समय जो बैठे उसमें याद का चार्ट कितना रहा। बाबा बोलছে মুরলির আগে যতক্ষণ না বাবা মুরলি চালাচ্ছে তার আগে বসে আমি কতটা ইয়াদ করেছি, তখন ইয়াদের চার্ট কতটা ছিল। তো দেখা উচিত না নিজের এগুলো। প্যারি চিজ যেটা যাকে ভালোবাসে তাকে তো অনেক ইয়াদ করা হয়। কুমার কুমারী যখন সাগাই হয় আশীর্বাদ, তো মনের মধ্যে কি হয়, একে অপরের ইয়াদ বসে যায়। তারপরে শাদি হোনে সে যখন বিয়ে হয় তখন তারও পাক্কা ইয়াদ বসে যায়। না দেখেই বুঝে যায় যে আমাদের তো সাগাই হয়েছে। এখন তোমরা বাচ্চারা জানো যে শিব বাবা আমাদের বেহদের বাবা। ভলে তোমরা শিব বাবাকে দেখোনি, কারণ শিব বাবা তো নিরাকার, কিন্তু বুদ্ধি দিয়ে তো বুঝতে পারো। যদি শিব বাবার নাম রূপ কিছুই না থাকতো তাহলে পূজা কার করে মানুষ, ইয়াদ কেন করে? নাম রূপ থেকে নিয়ারা বেয়ন্ত তো কোনো জিনিসই হয় না। এমন কোনো জিনিস আছে যার নাম নেই রূপ নেই? সেরকম বাবারও নাম রূপ দুটোই আছে। নাম হলো শিব, রূপ হলো জ্যোতির্বিন্দু। তো নিশ্চয় কোনো প্রত্যেকটা জিনিসকে দেখা যায় তবেই তো বর্ণনা করে, তাহলে রূপ তো আছেই সব জিনিসের। আকাশকেও তো দেখো না, তো বেয়ন্ত তো বলতে পারবে না। ভক্তি মার্গে ভগবানকে ইয়াদ করে, তাহলে হে ভগবান বলে, তো হে ভগবান সে তো বেয়ন্ত এরকম থোড়েই বলবে। হে ভগবান বললে তো ঝট করে তারই ইয়াদ আসে, তার মানে সে নিশ্চয় কোনো একটা জিনিস। আত্মাকেও জানা যায় বুদ্ধি দিয়ে, কিন্তু দেখা যায় না। সব আত্মাদের একটাই বাবা হয়, তাকেও বুদ্ধি দিয়ে জানা যায়। তোমরা বাচ্চারা জানো বাবা এসে পড়ায়ও আবার। আগে এটা জানতে না যে বাবা আবার পড়ায়ও। ভগবান যে পড়ায় সেটা কি আমরা জানতাম? তো শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছি আমরা। শ্রীকৃষ্ণ তো বাবা বলছে শ্রীকৃষ্ণকে তো এই চোখ দিয়ে দেখা যায়, কিন্তু তাকে তো বেয়ন্ত নাম রূপ সে নিয়ারা এরকম বলা যাবে না। শ্রীকৃষ্ণ তো কখনো এটাও বলবে না মা মেকম ইয়াদ করো, সে তো সম্মুখেই আছে। তাকে বাবাও আমরা বলবো না। মাতারা তো শ্রীকৃষ্ণকে বাচ্চা ভেবে তাকে কোলে নেয়। জন্মাষ্টমীতে ছোট শ্রীকৃষ্ণকে দোলনায় দোলায়, তাহলে সদৈব কি কৃষ্ণ ছোটই থাকে যে সবসময় ছোটই দেখায়? হ্যাঁ, আবার রাসবিলাসও করে, তো নিশ্চয়ই অল্প একটু বড় হয় তবে তো রাস করবে। তারপরে তার থেকেও যখন বড় হয় তখন সে কি করে, কোথায় গেল সেটা কেউ জানে না। সদৈব ছোট শরীর তো কারো থাকে না, না? তাহলে মানুষ এগুলো নিয়ে চিন্তাই করে না, ভাবেই না। এই পূজা আদি রসম এগুলো ভক্তি মার্গে চলে আসছে, জ্ঞান তো কারো মধ্যেই নেই। দেখায় শ্রীকৃষ্ণ কংসপুরীতে জন্ম নিয়েছে। এখন কংসপুরীর তো কোনো ব্যাপারই নেই, সত্যযুগে আবার কংসপুরী থাকবে নাকি? কারো বিচারই চলে না এগুলো নিয়ে। ভক্তরা তো বলে শ্রীকৃষ্ণ হাজিরা হুজুর, সব জায়গায় শ্রীকৃষ্ণই কৃষ্ণ, আবার তাকে স্নানও করায় খাওয়াও। এখন সে তো খায় না, মূর্তির সামনে ভোগ রাখে আর নিজেই খেয়ে নেয়। এটা ভক্তি মার্গ হলো না?
শ্রীনাথজির উপর যে এত শ্রীনাথে যে ভোগ লাগায়, তো সে শ্রীনাথ তো খায় না, পূজারী নিজেই খেয়ে নেয়। তো দেবীর পূজাতেও এরকমই করে, নিজেরাই দেবী বানায়, তার পূজা আদি করে, আবার তাদের ডুবিয়ে দেয়। জেবরাত আদি উতারকার ডুবোতে হে, দেবীকে যা অলংকার পরায় সেগুলো রেখে তারপরে ডুবিয়ে দেয়। ফির ওয়াহ তো বহুত রহতে হে, তারপরে ওখানে তো অনেকে থাকে ডুবানোর সময়, যে যেটা হাতে পায় সে সেটাই নিয়ে নেয়। দেবীদেরই বেশি পূজা হয়। লক্ষ্মী আর দুর্গা দুটো মূর্তি বানায়, হ্যাঁ, লক্ষ্মী দুর্গা দুজনেরই মূর্তি বানায়। বড়ি মাম্মা ভি ইহা ব্যাঠি হে না, তাহলে বাবা বলছে বড়ি মাম্মা কাকে বলছে? ব্রহ্মা বাবাকে, যাকে ব্রহ্মপুত্রা বলে। তো তোমরা বুঝবে না যে এই জন্মের আর ভবিষ্যৎ রূপেরও পূজা করছে। কত ওয়ান্ডারফুল ড্রামা! এইরকম কথা শাস্ত্রে আসতেই পারে না, শাস্ত্রে এগুলো নেই। এটা হলো প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, তাই না? আমরা এখন নিজের বর্তমানেরটাও দেখছি, আবার আমাদের ভবিষ্যতে কীরকমভাবে আমরা দেবী দেবতা হব সেটাও জানছি, আবার আমাদের পূজাও আমরা দেখতে পাচ্ছি। তোমাদের বাচ্চাদের মধ্যে এখন জ্ঞান আছে, তোমরা জানো সব থেকে বেশি চিত্র বানায় হ্যাঁ আত্মাওকে, সব থেকে বেশি তো চিত্র আত্মাদেরই বানানো হয়েছে। মানে আত্মাদের বলতে এখানে দেবী দেবতার, তারা তো আত্মাই। যখন রুদ্রযজ্ঞ রচনা করে তো লাখ লাখ শালিগ্রাম বানায়, তো শালিগ্রাম কারা? আমরা আত্মারা। দেবীদের কখনো লাখ লাখ চিত্র বানায় না। তো যত পূজারি হবে তত দেবী বানাতে থাকবে, ও তো একই টাইম পার, কিন্তু শালিগ্রাম যে সেটা এক টাইমেই কত লাখ লাখ শালিগ্রাম বানায়। সেটার কোনো ফিক্স দিন হয় না, কোনো মুহূর্ত আদি হয় না, কোনো যে একটা পূজার টাইম থাকে ওরকম না। যেরকম দেবীদের পূজা ফিক্স টাইমে হয়, শেঠ লোগোকো তো জব খেয়াল আগে, কিন্তু যারা শেঠ তাদের যখনই খেয়াল আসবে তখনই রুদ্র বা শালিগ্রাম রচনা করে আর ব্রাহ্মণদের ডাকে। রুদ্র বলা হয় এক বাবাকে, আর তার সাথে অনেক ঢের শালিগ্রাম বানায়। ওই শেঠরা তো বলে এত শালিগ্রাম বানাও, হ্যাঁ, শেঠদের ইচ্ছা হয় যত শালিগ্রাম বানানো সেটা অর্ডার দেয়। তা সেটা তিথি তারিখ এগুলো কোনো ফিক্স থাকে না। এরকমও না যে শিব জয়ন্তীতেই রুদ্র পূজা করে, না, বেশিরভাগ শুভ দিন বৃহস্পতিবারটাকেই দেখে। দীপমালাতেও লক্ষ্মীর চিত্র থালায় রেখে তার পূজা করে, আবার সেটা রেখে দেয়। তো সেটা হলো মহালক্ষ্মী, যুগল দেখায় না। মানুষ এই কথাগুলোকে বোঝে না। লক্ষ্মী পয়সা কোথা থেকে পাবে? লক্ষ্মী তো পয়সা কি করে পাবে? লক্ষ্মী কি ওখানে চাকরি করতো? লক্ষ্মীর স্বামীকে নারায়ণ, তাহলে নিশ্চয় নারায়ণের কাছেই পয়সা থাকবে। তাই বাবা বলছে যে কি বলছে যে লক্ষ্মী পয়সা কোথা থেকে পাবে? যুগল তো চাই না, তার যুগলের থেকে তো সে পয়সা নেবে। তাই লক্ষ্মী নারায়ণ যুগল, হ্যাঁ, সেটার নামই রেখে দেয় মহালক্ষ্মী। দেবীরা কবে এসেছিল, মহালক্ষ্মী কবে হয়ে গেছে, এগুলো কথা মানুষ জানে না। তোমাদের এখন বাবা বসেগুলো বোঝায়। আবার তোমাদের মধ্যেও সবার একরস ধারণা হয় না, সবার তো আর একরস ধারণা হয় না, না? বাবা এত সব বুঝিয়ে তারপরে আবার কি বলে, শিব বাবা ইয়াদ হে, শিব বাবার ইয়াদ আছে, বর্ষা ইয়াদ হে, সত্যযুগ ইয়াদ আছে। মূল কথাই হলো এটা, ভক্তিমার্গে কত পয়সা নষ্ট করে, আর এখানে তোমাদের এক পয়সা ওয়েস্ট হয় না। তোমরা সার্ভিস করো সলভেন্ট হওয়ার জন্য, ভক্তিমার্গে তো অনেক পয়সা খরচা করে ইনসলভেন্ট হয়ে যায়, সব মাটিতে মিশে যায়। কত পার্থক্য! এই সময় যা কিছু করে वो ईश्वरीय सर्विस में शिव बाबा को देते हैं। তাহলে এই সময় কি করছে বাবা বলছে যে ভক্তিতে তো যা পয়সা খরচা করছে সব ওগুলো ওয়েস্টই যাচ্ছে, আর এই সময় আমরা যা কিছু করছি সেগুলো সব ঈশ্বরীয় সার্ভিসে শিব বাবাকে দেই। শিব বাবা তো আর খায় না, খায় তো তোমরাই। তোমরা ব্রাহ্মণরা মাঝে ট্রাস্টি, ব্রহ্মা কো নেহি দেতে হো।
তাই বাবা বলছে তোমরা তো ব্রহ্মাকে দাও না, তোমরা শিব বাবাকে দাও। ব্রহ্মা মাঝখানে ট্রাস্টি, মানে সেরকম আমরা তো শিব বাবাকে কারো না কারো দ্বারা তো দিতে হবে না। তাই বাবা বলছে, বলে বাবা তোমার জন্য ধুতি কামিজ নিয়ে এসেছি। বাবা বলে ইনকো দেনে সে তোমারা কুছ ভি জমা নেই হোগা। বাবা বলছে তুমি দেহধারীকে ইয়াদ দিলে তোমার কিচ্ছু জমা হবে না, জমা সেটাই হয় যেটা তুমি শিব বাবাকে ইয়াদ করে একে দাও। হ্যাঁ, দিতে তো হবে কোনো দেহধারীর দ্বারাই তো বাবার কাছে পৌঁছাতে হবে, কিন্তু বাবাকে ইয়াদ করে যে আমি শিব বাবার যজ্ঞে দিচ্ছি, হ্যাঁ এরকম বাবাকে ইয়াদ করে যদি তুমি একে দাও তাহলেই জমা হবে। फिर ये तो समझते हो ব্রাহ্মণ শিব বাবাকে খাজানে সে হি পলতে হে। এটা তো জানো ব্রাহ্মণ যারা সমর্পিত তারা শিব বাবার খাজানা থেকেই তাদের পালনা হয়, শিব বাবার ভান্ডারা থেকেই, তাই না? তো বাবা से पूछने की दरकार नहीं है कि क्या भेजू, ये तो लेंगे नहीं। তাই বাবা বলছে ব্রহ্মাকে জিজ্ঞেস করে ব্রহ্মাকে জিজ্ঞেস করার দরকার নেই তো যে কি পাঠাবো, সে তো নেবে না। তাহলে তোমার জমাই হবে না যদি ব্রহ্মাকে ইয়াদ করো তো। তো বাবা বলছে ব্রহ্মা কো তো লেনা হে শিব বাবাকে খাজানে সে। ব্রহ্মা কোথা থেকে নেবে? শিব বাবার খাজানা থেকে। তাই তুমি যা কিছু সেবা করছো বলো আমি শিব বাবার খাজানায় শিব বাবাকে সেবায় লাগাচ্ছি, তবে শিব বাবার সেটা যারা সমর্পিত তারা কি করবে, সেই শিব বাবার যজ্ঞ থেকে তারা আবার পালনা তাদের হবে। তাই বলছে ব্রহ্মা তো নেবে শিব বাবার খাজানা থেকে, তো শিব বাবা ইয়াদ পড়বে না, তারও তাহলে কি ইয়াদ পড়বে? শিব বাবাই। আর কেউ ডাইরেক্ট তাকে দিলে তার কার কথা মনে পড়বে? দেহধারীর কথা। তো তোমার জিনিস কেন নেবে ব্রহ্মা? বিকে কো দেনা ভি রং হে। তাই বাবা বলছে বিকে কে দেওয়াও রং। বাবা বোঝায় তোমরা যদি কারো থেকে জিনিস নিয়ে পড়ো তো তারই তো ইয়াদ আসতে থাকবে, कोई हल्की चीज़ है तो उनकी बात नहीं। হ্যাঁ, যদি এমনি ছোটো মোটো জিনিস হয় সেটা কোনো ব্যাপার না, সেটা তো অত মনে থাকে না, কিন্তু ভালো যদি কোনো জিনিস হয় তাহলে তো সেটা আরও মনে করাবে যে অমুকে আমাকে এইটা দিয়েছে। উনকা কুছ জমা তো হতা নেই, তার তো কিছুই জমা হয় না, তো ঘাটা পড়া না, তো লোকসান হলো না। শিব বাবা कहते हैं माँ में कम याद करो। তাহলে দেহধারীর ইয়াদ না, মামে কাম এক বাবাকে ইয়াদ করো। মুঝে কাপড়ে আদি কি দরকার নেই। শিব বাবা বলছে আমার কাপড় আদির দরকার নেই, কাপড়া আদি বাচ্চাদের চাই। তারা শিব যারা যজ্ঞে সমর্পণ করেছে তাদের চাই, তো তারাও কিভাবে পড়বে? শিব বাবার খাজানা থেকেই তো পড়বে। তাহলে মুঝে তো আপনার শরীর হ্যাঁ নেই, আমার তো নিজের শরীর নেই, এটা তো শিব বাবাকে খাজানে সে লেনে কে হকদার হে। যারা যজ্ঞে থাকে তারা তো শিব বাবার খাজানা থেকেই নেওয়ার হকদার। তো শিব বাবার খাজানায় যারা যেরকম সেবা করবে ভান্ডারা, সেইখান থেকে তারা আবার বাবা বলছে হক কার আছে? যারা যজ্ঞে থাকে। রাজাইকে ভি হকদার হে। শিব বাবা যে আমাদের রাজাই দিচ্ছে সেটার হকদার। বাপ কে ঘর में ही बच्चे खाते पीते हैं ना, যারা যজ্ঞে থাকে তারা তো বাবার ঘরেই খায় দেয়। तुम भी सर्विस करते कमाई करते रहते हो, जितनी सर्विस बहुत उतनी बहुत कमाई होगी। তাই বাবা বলছে তোমরাও সার্ভিস করতে কামাই করতে থাকো, যত অনেক সার্ভিস করবে তত কামাই হবে। খাएंगे पिएंगे শিব বাবাকে ভান্ডারে সে। বাবা বলছে তুমি যজ্ঞ থেকেই খাওয়া দাওয়া করবে শিব বাবার ভান্ডারা থেকেই, তা তুমি সেবাও করো, যত সেবা করবে তত তোমার কামাই হবে। উनको नहीं देंगे तो जमा ही नहीं होगा। তাই বাবা বলছে শিব বাবাকে না দিলে তোমার তো জমাই হবে না, শিব বাবাকেই দিতে হবে। বাবা আমি তোমার থেকে ভবিষ্যৎ 21 জন্মের জন্য পদ্মা পদমপতি বানায় হচ্ছি, তাই না? তুমি আমাকে 21 জন্মের জন্য পদ্মা পদমপতি বানাচ্ছ, তাহলে বাবা ঘরে সেবা করতে হবে। তা আজকে বাবা আমাদের ক্লিয়ার করে বলেছে, হ্যাঁ, যে আমাদের কোনো দেহধারীর প্রতি মমত্ব হয়ে যায়, মোহ হয়ে যায়। বাবা বলছে না, তুমি যা কিছু করবে বাবার যজ্ঞে, শিব বাবার কাছে আমি কি করছি, আমার তন মন ধন সফল করছি, এইটা বাবাকে ইয়াদ করে করো। কোনো দেহধারীর মন নেওয়ার চেষ্টা করো না।
তাই বাবা বলছে पैसे तो खत्म हो जाएंगे इसलिए समर्थ को हम दे देते हैं। বাপ সমর্থ है না, তাহলে বাচ্চারা জানে পয়সা তো সব শেষ হয়ে যাবে, তাই সমর্থ को हम दे देते हैं। সমর্থ মানে বাবা হলো সমর্থ, তাকেই দিচ্ছি। বাবা সমর্থ না, 21 জন্মের জন্য বাবা দেয়। ইনডাইরেক্টও ঈশ্বর অর্থ দেয় না, যারা ভক্তি করে ইনডাইরেক্ট দান পুণ্য করে তাদেরও বাবা ফল দেয়। ইনডাইরেক্টে এতটা সমর্থ যদিও হয় না, কিন্তু এখন তো অনেক সমর্থ, মানে যা আমরা করব তার রিটার্ন স্বগুণা পদম গুণা রিটার্ন পাবো, আর 21 জন্মের জন্য। কারণ বাবা সম্মুখে এসেছে, ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি এই সময়ের জন্যই এসেছে। ঈশ্বরের জন্য কিছু দান পুণ্য করলে মানুষ অল্পকালের জন্য কিছু পায়, আর এখানে তো বাবা তোমাদের বোঝায় আমি সম্মুখে আছি, আমি দেনেওয়ালা। এই ব্রহ্মাও তো শিব বাবাকে সব কিছু দিয়ে সারা বিশ্বের বাদশাহী নিয়েছে না। তো এটাও তোমরা জানো, ইস ব্যক্ত কাহি, এই ব্রহ্মা হলো ব্যক্ত, সেই ব্যক্তেরই সাক্ষাৎকার অব্যক্ত রূপে হয়। এর মধ্যে শিব বাবা এসে বাচ্চাদের সাথে কথা বলে। কখনো এই খেয়াল করা উচিত না যে হাম মনুষ্য সে লেবে। বাবা বলছে যারা যোগ্যে থাকে তাদের এটা মানে মনেও আসা উচিত না যে আমি এর থেকে নেব ওর থেকে নেব। দেহদারির কথা যেন মনে না থাকে যে আমি এই মানুষের থেকে নেব ওই মানুষের থেকে। বলো আমি শিব बाबा के भंडारे में भेज दो, इनको देने से तो कुछ नहीं मिलेगा और ही घाटा पड़ जाएगा। সবাইকে বলো শিব বাবার ভান্ডারায় পাঠাও। হ্যাঁ, ব্রহ্মাকে দিলে তো কিছু পাবে না, আর ওই ঘাটা পড়ে যাবে। गरीब होंगे करके 3-4 रुपए की कोई चीज तुमको देवे, इनसे तो शिव बाबा के भंडारे में डालने से पदम हो जाएगा। আর বলছে কোনো গরিব ব্যক্তি, হ্যাঁ, সে যদি তোমাকে ডাইরেক্ট দেয়, কত দিতে পারবে? 3 টাকা 4 টাকা কোনো জিনিস দেবে, তার থেকে তো সে যদিও 3-4 টাকা শিব বাবার ভান্ডারায় দেয় তাহলে তো পদম জমা হয়ে যাবে, তাহলে কোনো দেহধারীকে ডাইরেক্ট হলো না। না, তাই বাবা বলছে যে আপনি কো ঘাটা থোড়ে হি ডালনা হে, নিজের লোকসান থোড়েই করা উচিত। পূজা বেশিরভাগ দেবীদেরই হয়, কারণ তুম দেবীও হি খাস নিমিত্ত বানতি হো জ্ঞান দেনে কে। বাবা বলছে দেবীদেরই খাস বেশিরভাগ পূজা হয়, কারণ তোমরা দেবীরাই খাস জ্ঞান দেওয়ার নিমিত্ত হও। হ্যাঁ, ব্রহ্মা কুমারীতে তো মাতা কুমারী এরাই বেশি না। ভাল গোপ भी समझाते हैं, বাইরাও বোঝায়, কিন্তু বেশিরভাগ তো মাতারাই ব্রাহ্মণী হয়ে রাস্তা বলে অন্যকে, তাই দেবীদের নাম বেশি হয়, পূজাও বেশি হয়। এটাও তোমরা বাচ্চারা বোঝো, আধা কল্প আমরা পূজ্য ছিলাম। প্রথমে ছিলাম ফুল পূজ্য, তারপরে সেমি পূজ্য, কারণ 2 কলা কমে যায়। রামের ডিনাইস্টি বলে ত্রেতাকে, হ্যাঁ, ত্রেতা মে রাম কি ডিনাইস্টি। তো মানুষ তো লাখ লাখ বছর বলে দেয়, তো তার কোনো হিসাবই হতে পারে না। ভক্তি মার্গ, যাদের ভক্তি মার্গের মানুষদের বুদ্ধিতে আর তোমাদের বুদ্ধিতে রাত দিনের পার্থক্য আছে। তোমরা হলে ঈশ্বরীয় বুদ্ধি আর ওরা হলো রাবণ বুদ্ধি। তোমাদের বুদ্ধিতে আছে যে সারা চক্রটাই 5000 বছরের, যেটা ঘুরতে থাকে। আর যারা রাতে আছে মানে অন্ধকারে, তারা বলে এটা লাখ লাখ বছর। যারা দিনে আছে মানে জ্ঞানে আছে, তারা বলে 5000 বছর। আধা কল্প ভক্তি মার্গে তোমরা অসত্য কথাই শুনেছ। সত্য যুগে এইরকম কথা হয়ই না, সেখানে তো বর্ষা পাওয়া যায়। এখন তোমরা ডাইরেক্ট ঈশ্বরের মত পাচ্ছ, ডাইরেক্ট আমরা বাবার মত পাচ্ছি। শ্রীমৎ ভগবদ গীতা না, হ্যাঁ, শ্রীমত মানে কি? ভগবানের শ্রেষ্ঠ মত, ভগবত ভগবানের বাণী। আর কোনো শাস্ত্রে শ্রীমত বলে হয় না। হ্যাঁ, আর কোনো শাস্ত্রে কি শ্রীমত বলা হয়? শ্রীমত মানে তো শ্রেষ্ঠ মত, যেটা এক বাবাই দিতে পারে, আর সেটা একমাত্র গীতার সামনেতেই লেখা হয়, কারণ বাবা শ্রীমত দিচ্ছে গীতাতে। প্রত্যেক 5000 বছর পরে এই পুরুষোত্তম সঙ্গম যুগ হয় বা গীতার যুগ আসে। লাখ লাখ বছরের তো কোনো ব্যাপারই নেই, তাই না? বাবা 5000 বছর পর পর এসে গীতা জ্ঞান দেয়। তো কবি ভি কোই আয়ে তো লে যাও সঙ্গম পার। বাবা বলছে যদি যে কেউ আসুক তো তাকে কোথায় নিয়ে যাও? সঙ্গমে। বেহদের বাবা রচয়িতা, অর্থাৎ নিজেরা রচনার সারা পরিচয় দিয়েছে।
তাও বলে আচ্ছা বাপ কো ইয়াদ করো। তাই বাবা বলছে কেউ আসলে তাকে সঙ্গমের পরিচয় দাও, সঙ্গম যুগ চলছে এখন, বেহদের বাবাই তো এই পরিচয় দিয়েছে আমাদের। তারপরে বাবা আবার কি বলে, আচ্ছা বাবাকে ইয়াদ করো। যদি আর অন্য কিচ্ছু ধারণা না করতে পারো তো নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। পবিত্র তো হতেই হবে। বাবার থেকে বর্ষা নাও তো দৈবী গুণও ধারণ করতে হবে। বাবা বলছে তোমরা তো বাবার থেকে বর্ষা নেবে না, কিন্তু তার জন্য দৈবী গুণ ধারণ করতে হবে। अच्छा मीठे मीठे सिकिलादे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। 21 জন্মের জন্য পদ্মের কামায় জমা করার জন্য ডাইরেক্ট ঈশ্বরীয় সেবায় সব কিছু সফল করতে হবে। তাহলে 21 জন্মের জন্য যদি আমরা পদ্মের কামায় জমা করতে যাই তাহলে কি করতে হবে, ডাইরেক্ট ঈশ্বরীয় সেবায় সব কিছু সফল করতে হবে। ট্রাস্টি হয়ে শিব বাবার নামে সেবা করতে হবে। হ্যাঁ, ট্রাস্টি হয়ে শিব বাবার নামে সেবা করতে হবে, যে আমি বাবার যজ্ঞে সেবা করছি। 2 ইয়াদে যত সময় বসো ততটা সময় বুদ্ধি কোথায় কোথায় যায় সেটা চেক করতে হবে। যতটা সময় ইয়াদে বসছো ততটা সময় বুদ্ধি কোন দিকে যাচ্ছে সেটা চেক করো। নিজের সত্যিকারের পোতা মেলে রাখতে হবে। নর থেকে নারায়ণ হওয়ার জন্য বাবা আর বর্ষার ইয়াদে থাকতে হবে। বরদান, বিস্মৃতির দুনিয়া থেকে বের হয়ে স্মৃতি স্বরূপ থেকে হিরো পাঠ যে বাজায় সেই বিশেষ আত্মা ভাবো। তো বিস্মৃতির দুনিয়া থেকে বের হয়ে স্মৃতি স্বরূপ থেকে যে হিরো পাঠ বাজায় সেই বিশেষ আত্মা ভাবো। এই সঙ্গম যুগ হলো স্মৃতির যুগ আর কলিযুগ হলো বিস্মৃতির যুগ। তোমরা সব বিস্মৃতির দুনিয়া থেকে বের হয়ে এসেছো। কেন আমাদের তো এখন স্মৃতির যুগ, সঙ্গম যুগ। যে স্মৃতিস্বরূপ সেই হিরো পাঠ বাজায় বিশেষ আত্মা। তাহলে স্মৃতিস্বরূপ আত্মায় কি হিরো পাঠ বাজানে বলে বিশেষ আত্মা। এই সময় ডবল হিরো তোমরা। এক হিরে সমান ভ্যালুয়েবল হও আর একটা হিরো পার্ট হে। তাহলে এক তো আমরা এখন হিরের সমান ভ্যালুয়েবল হচ্ছে আর একটা আমাদের হিরো পার্ট। তো এই দিলের গীতি সদা যেন বাজতে থাকে যে বাহ মেরা শ্রেষ্ঠ ভাগ্য বাহ। যেরকম দেহের অকুপেশন ইয়াদ থাকে, এইরকম এই অবিনাশী অকুপেশন যে আমি শ্রেষ্ঠ আত্মা, এটা যদি ইয়াদ থাকে তবেই বলবে বিশেষ আত্মা। তাহলে যেরকম দেহের অকুপেশন ইয়াদ থাকে যে আমি কি করি, হ্যাঁ আমি উকিল না ইঞ্জিনিয়ার না ডাক্তার, সেই অকুপেশন তো সদা মনে থাকে। সেরকম এই অবিনাশী অকুপেশন যে আমি শ্রেষ্ঠ আত্মা, এটা যদি ইয়াদ থাকে তবেই বলবে বিশেষ আত্মা। স্লোগান, হিম্মতের প্রথম কদম আগে বাড়াও তো বাবা সম্পূর্ণ মদত পাবে। বাবা বলে হিম্মতের প্রথম কদম যদি তুমি আগে বাড়াও তাহলে বাবা সম্পূর্ণ মদত পাবে। তাই হিম্মত আগে আমাদের করতে হবে। 1 কদম হিম্মতের আর 1000 কদম বাবার মদত। একটা হিম্মত করো তাহলে বাবা 1000 গুণা মদত করবে। তাই হিম্মতের पहला कदम आगे बढ़ाओ तो बाप की संपूर्ण मदद मिलेगी, সম্পূর্ণ মদত। তো হিম্মতটা করতে আমরা ভয় পাই। হিম্মত করো, 1 পা আগাও, দেখো পিছে বাবা পদম গুণা মদত করছে। আচ্ছা, ওম শান্তি।